নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ডায়েরির পেজ নিয়ে, আর আমার মনে কথা বলার জন্য। ঠিক আছে, গরমে নিশ্চয় সবারই খুব কষ্ট হচ্ছে জানি। কি করে বলো, গরমটাকে তো মানিয়ে নিতেই হবে, কিছু করার নাই। ভালো না থাকলে, খারাপ না থাকলেও ভালো করার চেষ্টা করো, যে কোনো পরিস্থিতিকে ভালো করার চেষ্টা করো, ঠিক আছে। আর দেখো আমার বাড়িতে কত আম হয়েছে, দেখো। আম হয়েছে, আর তোমরা সবাই বাড়িতে আমের আচার করে খেয়ে নিও, ঠিক আছে। আর আমি যখন করবো তোমাদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার কথা শুরু করছি। আজকের ছোট্ট কাহিনী হলো একটা কেকের আশা। বাবা খুবই গরিব, তবু উচ্চ শিক্ষিত। মাও তেমনই শিক্ষিত। বাবা, মা আর 3 কন্যা সন্তানের পরিবার। বড় সন্তান ক্লাস 4-এ পড়ে, আর 2 জন ছোট। বাবা শিক্ষিত হলেও ভাগ্যের জোরে তেমন কোনো সুচাকরিজীবী হয়ে উঠতে পারেননি। খুব কষ্টে একটা হোমিওপ্যাথিক ডাক্তারি চেম্বার খুলেছিলেন। ভগবানের বোধহয় তাদের দিকে ঘুরে দেখার সময় ছিল না, তাই সেই চেম্বারও বন্ধ হয়ে গিয়েছে। এখন এই গরিব, অসহায়, নিঃস্ব 5 জন মানুষের দিন গুজরান কিভাবে যে হয়, একমাত্র ভগবানই তা জানেন। আর সেই 5 জন সদস্যই জানেন। বাবা ডাক্তারি ছেড়ে দেওয়ার পর বাড়িতে বিড়ি বেঁধে বিক্রি করার একটা ছোট্ট ব্যবসা শুরু করেন। কারণ এই অসহায় নিঃস্ব মানুষটাকে সাহায্য করার মতো এই স্বার্থপর দুনিয়ায় কেউ নেই। তারা স্বামী আর স্ত্রী দুজনেই দুজনার সম্বল। মা বাড়ির কাজ সামলে সারা দিনের শেষে রাত জেগে বিড়ি বাঁধেন। আর অপরদিকে গরমে সন্তানকে ঘুম পাড়ানোর জন্য হাওয়া করতে থাকেন। সারা রাত ধরে বিড়ি বাঁধেন, কারণ পরের দিন সকালে বাবা সেই বিড়ি বিক্রি করলে তবেই সংসারে অন্নের যোগান আসবে। ভোর হতেই বাবা বেরিয়ে পড়েন পায়ে হেঁটে বিড়ি বিক্রি করার জন্য। আর সঙ্গে কিছু খবরের কাগজও নিয়েছেন, যদি বিক্রি করে কিছুটা বেশি অর্থ পাওয়া যায়। আজ তার বড় সন্তান বাবার কাছে বায়না ধরেছে, বাবা বাবা, আমিও তোমার সাথে যাব। বাবা তাকে অনেকবার বোঝায় যে বাইরে ভীষণ রোদ্দুর, তুমি আমার সঙ্গে এতখানি পথ হাঁটতে পারবে না। কিন্তু মেয়ে তার কোনো কথাই শুনতে রাজি নয়। আজ তার মনে এক নতুন আশা জেগেছে। একখানা কেক কিনে খাবে, কিন্তু পয়সা তো নেই। তাই বাবার সঙ্গেই সে যাবে। হাজারো মিনতি করার পর বাবা তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হন। বাবা আর মেয়ে দুজনাতেই সারা দিন পায়ে হেঁটে পরিশ্রান্ত। আর যা অর্থ উপার্জন হয়েছে তা দিয়ে সংসারের চাল, ডাল, সবজি, মশলা কিনতেই ফুরিয়ে গিয়েছে। মেয়েটি মাত্র 10 বছরের হলেও চোখের সামনে এমন অর্থের টানাপোড়েন দেখে
বাবাকে আর মুখ ফুটে নিজের মনের কথা বলে উঠতে পারেনি যে, বাবা, আমি আমায় একটা কেক কিনে দাও। আমি ওটা কখনো খাইনি। অবশেষে এক কালী মন্দিরের সামনে মা কালীর কৃপায় বাবা ও মেয়ে দুজনেরই কিঞ্চিৎ প্রসাদ প্রাপ্তি হয়। সারাদিন রোদে গরমে তৃষ্ণায় ক্লান্ত আর পরিশ্রান্ত হওয়ায় সেই প্রসাদ আর জলই যেন অমৃত স্বরূপ। আর মেয়েটির মনে কেক খাওয়ার সুপ্ত বাসনা সুপ্তই হয়ে রইল। বাবা আজও জানতে পারল না এবং মেয়েও আজ পর্যন্ত মুখ ফুটে সেই কথা বাবাকে বলে উঠতে পারেনি। হয়তো দিন বদল হয়েছে, পরিস্থিতি বদল হয়েছে, কিন্তু সেই সময়কার সেই পরিস্থিতি আজ পর্যন্ত বাবা জানতে পারেনি। ঠিক আছে, নমস্কার। এখানেই আমার ছোট্ট কাহিনী শেষ করলাম। কারো জীবনের সঙ্গে যদি এটা মিল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? যদি সেটা শুনে থাকে তাহলে সে বুঝতে পারবে যে এটা তার জীবনের সাথে মিল হয়েছে। তার জন্য আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিলাম। ঠিক আছে, নমস্কার, রাখছি। আর যদি আমার এই ছোট্ট কাহিনীগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ।